খুব দ্রুত মাথা উঁচু করে বাংলাদেশে ফিরবেন বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি স্পষ্ট করে বলেন, আমার অনুপস্থিতি মানে আমার নীরবতা নয়, প্রতিটি মুহূর্তে আমি দেশের জন্য লড়াই করছি। ভারতের একাধিক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন শেখ হাসিনা নিজেই। তবে সাক্ষাৎকারে তিনি কোনো দিনক্ষণ উল্লেখ করেননি। 2024 সালে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন বলে জানিয়েছেন শেখ হাসিনা। বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার পত্রিকাকে ইমেইল সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, দেশে ফেরার বিষয়টি কোনো নির্দিষ্ট দিন বা সময়ের উপর নির্ভর করছে না। আমরা বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ, মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার এবং আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এটি শুধু আমার দেশে ফেরার জন্য নয়, বরং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার জন্য অত্যন্ত জরুরি। তিনি আরো বলেন, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা খুব শিগগিরই সেই লক্ষ্য অর্জন করব। 1981 সালের 17 মে নির্বাসন শেষে দেশে ফেরার স্মৃতিচারণ করে শেখ হাসিনা বলেন, দিনটি তার জীবনের অত্যন্ত আবেগঘন ও স্মরণীয় একটি দিন। তিনি বলেন, 6 বছরের নির্বাসন শেষে বাবা, মা, ভাই ও আত্মীয় স্বজনকে হারিয়ে আমি শুধুমাত্র বাংলাদেশের মানুষের ভালোবাসার উপর ভরসা করে দেশে ফিরেছিলাম। তখনও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল, মামলা ছিল এবং জীবনের ঝুঁকিও ছিল। নিজের বর্তমান অবস্থান সম্পর্কে শেখ হাসিনা বলেন, আমার অনুপস্থিতি মানে এই নয় যে আমি নীরব। প্রতিটি মুহূর্তে আমি দেশের জন্য লড়াই করছি এবং কূটনৈতিক পরাজয়, আন্তর্জাতিক আইনি কাঠামো ও বৈশ্বিক গণমাধ্যমের মাধ্যমে আমরা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।